নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি গতকাল ভিডিও দেখেছিলাম যে তোমরা ডকুমেন্টসগুলো কেমন হবে, এই যে তোমার যদি ডকুমেন্টস হারিয়ে থাকে, তুমি যদি ঘুরে অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, তো সেই ডকুমেন্টসগুলো কেমন হবে সেটা আমি দেখেছিলাম। তো আজকে যেটা দেখাবো যে কীভাবে তোমরা আবেদন করতে পারবে ওই যে এইচএসআর মাধ্যমিক ডুপ্লিকেট ডকুমেন্টসের জন্য। তো প্রথমত বলছি, ডুপ্লিকেট মানে ভেবো না যে তুমি নকল বের করছো, না, তুমি ওটা তোমার হারিয়ে গিয়েছে, তুমি সেটাকে ঘুরে দ্বিতীয়বার অ্যাপ্লাই করছো, ঠিক আছে, প্রথমত এটা বলে দিয়েছি। তো তুমি ওয়েবসাইটে আসবে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইটে আসবে। তো এখানে তো হচ্ছে এখানে সার্ভিস বলে একটা অপশান থাকবে উপরে বাঁ দিকে, যে হোম অ্যাবাউট থাকবে, তো সার্ভিস বলে একটা অপশান থাকবে। সার্ভিস অপশানে ক্লিক করবে, এবং নিচে যাওয়ার পর তোমার দেখতে থাকবে অপশান থাকবে রেজিস্ট্রেশন থাকবে, ঠিক আছে, তো পিপিআর থাকবে, এনরোলমেন্ট থাকবে, পিপিএস থাকবে। তো এগুলো তোমার ক্লিক করার দরকার নেই, তোমার নিচে একটু নামাবে, তো এখানে ডুপ্লিকেট থাকবে, ডুপ্লিকেট বলে একটা অপশান আছে, ঠিক আছে, মাইগ্রেশন আছে এবং কারেকশান আছে, ঠিক আছে। তো ডুপ্লিকেট অপশানটা থাকবে, এখানে ক্লিক করবে। আর কারেকশান, তো এর জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো, যদি এই ভিডিওগুলোতে তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো, ভালো যদি ভিউজ আসে, তো সেগুলোর জন্য একটা ভিডিও করবো। তোমার যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেটার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো প্রথমত দেখে হচ্ছে এখানে লেখা আছে ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য 100 টাকা, ডুপ্লিকেট মার্কশিট 100 টাকা, অ্যাডমিটের জন্য 100 টাকা, এবং 100 টাকা দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো, একটা কথা বলে দিচ্ছি, তো ওখানে যখন তুমি ফর্মটা ডাউনলোড করবে, ওখানে 300 টাকা করে দেখাবে। তো এখানটায় 100 টাকা, এইটাই হচ্ছে অরিজিনাল, কারণ তুমি এটা ওয়েবসাইট থেকে পাচ্ছ। তো এখানে তুমি 100 টাকা করে হয়তো নিতে পারে, তবুও তুমি বাকি টাকা নিয়ে যাবে, ওখানে আলাদা কিছু লাগে তোমরা দেবে। তো বাঁদিকে অপশান আছে অ্যাডমিট, মার্কশিট আছে, সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। তো আমি সরাসরি মার্কশিটের উপর ক্লিক করবো, এবং মার্কশিট করার জন্য তোমাদের অপশান আছে, ঠিক আছে। আমি তোমাকে এটা ট্রান্সলেট করে তোমাদেরকে আমি বাংলায় দেখাচ্ছি, ঠিক আছে। ট্রান্সলেট করছি, আমি ট্রান্সলেট করে তোমাদেরকে বাংলায় লেগে কথাগুলো বাংলায় করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা ভালো করে দেখো। তো প্রথমে যেটা অপশান আছে যে নথিপত্র ডাকযোগে পাঠানো যাবে না, তো প্রার্থী অথবা অনুমোদিত ব্যক্তি কর্তৃক ফি প্রদানের মাধ্যমে বোর্ডে কেস চালানোর জন্য সংগ্রহ করতে হবে। তার মানে তোমাকে ওটা পোস্ট অফিসের মাধ্যমে যাবে না, তোমাকে ওটা তোমার ওখান যেখানে তুমি জমা দেবে ওখান থেকে তোমাকে আনতে হবে। তো ঠিক আছে, তো এটা তো এটা সবচেয়ে বড়ো কথা। আর এর জন্য যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, এটা তুমি আবেদন করো, তাহলে কী কী ডকুমেন্টস লাগবে। প্রার্থীর পুরো নাম লাগবে, বর্তমান ঠিকানা সম্পূর্ণ অক্ষর লিখতে হবে, পরীক্ষার নাম, মাস, বছর, এবং যে প্রতিষ্ঠান থেকে তুমি পরীক্ষা দিয়েছিল বা পাঠানো হয়েছিল তার নাম। ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য সার্টিফিকেটের ক্ষতিগ্রস্ত অংশ অথবা সাধারণ ডায়েরি নম্বর, বা যাকে আমরা জিডি বলি, সেটাকে নিয়ে আসতে হবে, এবং ওপরে ওসি স্ট্যাম্প থাকবে। তো মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্র, প্রবেশ মার্কশিট। তো দেখো, আমরা তো মাইগ্রেশন সার্টিফিকেট বার করছি না, আমরা ডুপ্লিকেট বের করছি, তো ওখানে ডুপ্লিকেটটাই হবে। তো অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে 4টা অবধি। তো চলো এবারে আমি মার্কশিটের জন্য অ্যাপ্লাই করি। তো এখানে থেকে ডাউনলোড অপশন বলে একটা অপশান থাকবে, তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আমাদেরকে একটা আলাদা ওয়েবসাইট নিয়ে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ অপশান দেওয়া আছে, তো এখানে অনেকগুলো অপশান থাকবে, প্রথমগুলো ওইগুলো আলাদা। তোমরা বিশেষ করে তোমরা যদি ইংলিশ পড়তে না পারো বা যদি অসুবিধা হয়, তোমরা বাংলায় ট্রান্সলেট করে নেবে এবং বাংলায় ও করবে। তো এখানে থেকে 3 নম্বরে একটা অপশান থাকবে ডুপ্লিকেটের জন্য আবেদনপত্র, তোমরা এখানে সরাসরি ক্লিক করবে। এখানে ক্লিক করবো, দেখো এদিকে ডান দিকে চোখের মতো অপশান থাকবে, ঠিক আছে, তোমরা ওখানে চোখ ক্লিক করে দেখতে পারো ফর্মটা। তো ওখানে তোমরা ক্লিক করবে সরাসরি। তো উপর থেকে লিখতে ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ ফাইল, তো এখানে তোমরা অপশানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর সরাসরি তোমাদেরকে যে ফর্মটা হবে, এই ফর্মটা তোমাদেরকে নিয়ে চলে যাবে একদম অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো তোমরা যদি জানতে চাও যে এই ফর্মটা কীভাবে ফিল আপ করে, আমি অলরেডি আমার প্রায় 2 বছর আগের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো ফর্ম ফিল আপগুলো সবাই করতে পারে, কোনো একটা সাধারণ ব্যাপার। তো উপরে জিজি অপশন দেওয়া আছে, তো জিজি যে সবচেয়ে মানে জিডিটা ভালো করে বসতে হবে। আর তোমরা অনেকে কী করো যে তুমি ফর্মটা ফিল আপ করে তুমি ওখানে জমা দেওয়ার জন্য চলে যাচ্ছ না, প্রথমে তোমরা স্কুলে যাবে, ফর্মটা বের করবে, স্কুলে হেডমাস্টারের সই, স্কুলের ইন্ডেক্স নম্বর ওগুলো দেবে। পরে তোমরা পুলিশ স্টেশন যাবে, পুলিশ স্টেশন তোমরা আগে গেলে তোমরা যতক্ষণ না স্কুলের হেডমাস্টারের সই এবং স্কুল নম্বর থাকে, পুলিশ স্টেশনে ওরা জিডি করবে না, ঠিক আছে। এটা একটা প্রচুর বড়ো ব্যাপার, তোমাদের কেউ বলবে না, আমি তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি, কারণ আমি এরকম ফেসেছি। প্রথমে তোমরা স্কুল যাবে, স্কুলে ওগুলো ফর্মগুলো ফিল আপ করবে, এরপর তোমরা জিডি করবে, জিডিতে একটা দরখাস্ত নিয়ে গেবে যে এই যে আমার ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে, তার জন্য জি। তো দেখো এখানে অপশান দেওয়া আছে যে ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য 300 টাকা, ডুপ্লিকেট মার্কশিটের জন্য 300 টাকা। আর ওখানে যখন তুমি ফর্মটা ডাউনলোড করো, সেখানে দেখিয়েছিল 100 টাকা করে, ঠিক আছে। তো এটা একটা বড় কন্ট্রোভার্সি হয়ে গেছে যে কোন টাকাটা আসল, ঠিক আছে। তোমরা, আমি আশা করছি 100 টাকা করে নেবে, আমার বেলা 100 টাকা করে নিয়েছিল, কিন্তু আমারটা প্রায় 2 বছর আগেকার কথা, ঠিক আছে। তো আশা করছি 100 টাকা করে নেবে, তোমরা 2 বাড়তি টাকা নিয়ে যাবে, যদি সমস্যা হয় তোমরা ওখান থেকে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে।
তো এরপর একটা যেটা বড় কথা আছে, তোমরা এইচএস তোমরা মাধ্যমিক তো বের করে নিয়ে এলো, ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এলো। আর হ্যাঁ, একটা চালান, তো এরই মাধ্যমিকের জন্য একটা চালান কাটতে হয়। এই চালানটা আমি আলাদা করে তোমরা যদি চাও আমি ভিডিও বানিয়ে দেবো, এবং অলরেডি আমার ভিডিও ছাড়াও আছে ইউটিউব চ্যানেলে 2 বছর আগের ভিডিও, তোমরা দেখতে পারো ওখানে সমস্যা থাকলে। এরপর হচ্ছে চালান, ঠিক আছে, সরি চালান বলি হচ্ছে এইচএস। তো এইচএসের ফর্ম তোমরা পাবে কোথা থেকে? তো আমি প্রথম থেকে বলতে চাই, তো তুমি যদি গুগলে সার্চ করো হায়ার সেকেন্ডারি ডুপ্লিকেট মার্কশিটের ফর্ম, ঠিক আছে, তো দেখো তোমরা এখানে অনেকে পাবে, ওখানে বিভিন্ন আলাদা ফর্ম পাবে, ঠিক আছে। তো আমি একটা কথা বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে, আমি যেহেতু আবেদন করেছি, ঠিক আছে। তো তোমরা, আমি যত সম্ভব তোমরা বলতে গেছো এখানে তুমি ফর্মটা পেলে এখানে তো পেনে কাটা আছে, ঠিক আছে। এই পেনে কাটাগুলো সব রিজেক্ট হয়ে যাবে, তুমি এগুলো জমা দিয়ে এসো, তোমরা যে নিয়েও নেই পরে এগুলো রিজেক্ট হয়ে যাবে, তোমার টাকাটা বেকার যাবে। তো আমি তোমাদেরকে একটা বলতে চাচ্ছি যে তোমরা আমার যদি কথা শুনতে চাও, মানে যদি বুঝতে পারো আমি আবেদন করেছি, মানে আমার কিছু অভিজ্ঞতা থাকতে পারে, তো তুমি তোমার পার্শ্ববর্তী পর্ষদ যে থাকবে, তো আমি খড়গপুরে থাকি, ঠিক আছে। তো খড়গপুরে আমার পর্ষদ হচ্ছে মেদিনীপুরে, তো কেরানীতলা, পশ্চিম মেদিনীপুর, রাঙামাটি, তোমরা জানো, ঠিক আছে। ওখানে দুটো পর্ষদ আছে, ঠিক আছে। তুমি ওখানে গিয়ে যদি তোমার আশেপাশে যদি বাড়ি থাকে, তুমি, আমার কথা হচ্ছে তুমি পর্ষদে গিয়ে ফর্মটা আনো, এইচএসেরটা। তুমি মাধ্যমিকটা তুমি অনলাইনে বের করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমিও অনলাইন থেকে বের করেছিলাম। আর তুমি যদি মাধ্যমিকে এইচএসের যদি বের করতে চাও, তুমি পর্ষদ থেকে যাও, পর্ষদ তুমি ভালোভাবে পাবে, এবং সেখানে হয়তো 30 টাকা করে ফর্মটা, 30-40 টাকা হয়তো ফর্মটা নেবে, দাম আছে ফর্মটার, ঠিক আছে। আর ওখানে চালান তোমরা সব ওখানে গিয়ে যেতে হবে, কোনো অসুবিধা হবে না। তো আমার বেস্ট অপশান তুমি ওটা এখান থেকে বের করো, এখানে তুমি পাবে, কিন্তু অনেক তোমার ঝামেলা হবে, ওখানে গেলে হয়তো তোমাকে নাও নিতে পারে, ঠিক আছে। তো এখানে বেশিরভাগ ফর্মই মাধ্যমিক, তোমরা আবার দেখো এইচএসের ডাউনলোড করতে গেলে তোমার মাধ্যমিক ডাউনলোড করে তুমি এখানে জমা দাও, ভালো করে পড়ে এই ফর্ম ডাউনলোড করবে, আমি বলে দিচ্ছি। তো আমার বেস্ট অপশান হচ্ছে তুমি ওইখানে গিয়ে তুমি আবেদন করো যে ফর্মটা আমার লাগবে। তো ওখানে তোমাকে দিয়ে দেবে ফর্মটা, তুমি বললে যে আমার হারিয়ে গেছি, আমি জানি একটা ফর্ম দরকার। বাইরে একটা সিকিউরিটি গার্ড বসে থাকে, তোমরা যদি মেদিনীপুর যাও, ঠিক আছে। তো ওখান থেকে দেবে 30-40 টাকা তোমরা নেবে, ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। প্রথমেই আমি আবারও বলছি, প্রথমে তোমরা স্কুল যাবে, স্কুলে হেডমাস্টারের সই, স্কুলের একটা ইন্ডেক্স নম্বর থেকে ওখানে ওটা নিয়ে থানায় জিডি করবে, ঠিক আছে। জিডির জন্য একটা দরখাস্ত লিখতে হয়, দরখাস্ত লিখবে যে আমার এই দিনে এই ডকুমেন্টসটা হারিয়ে গেছে, তার দ্বিতীয়বার অ্যাপ্লাই করবো, তার জন্য একটা জিডি আবেদন করতেছি। তো ওখানে তারা দেখে ওখানে দরখাস্ত নিয়ে নেবে, এবং জিডি একটা স্ট্যাম্প মেরে ওখানে দিয়ে দেবে, ঠিক আছে। ওই চিঠিটা এখানে কত নম্বর ওখানে সব কিছু বসিয়ে দিয়ে তোমরা ওখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। বাই।